হ্যালো সবাইকে। আজকের ব্লগটা হচ্ছে গিয়ে একটু আলাদা। আলাদা ইন দ্য সেন্স, আজকে আমরা একটা পার্কে ঘুরতে যাব। এবার এই পার্ক নিয়ে ঘোরা কেন, মানে ট্রাভেল সহায়করা হঠাৎ করে পার্ক কেন? তার কারণটা হচ্ছে যে বারাসাত আমার বাড়ি, এবং বারাসাতে একটা পার্ক আছে যার নাম হচ্ছে সিরাজ উদ্যান। এই পার্কটা যে জায়গাটা বানানো হয়েছে সেই জায়গাটা আগের নাম ছিল এটা হাতিপুকুর। তারপরে যখন এটাকে কনভার্ট করা হয়েছে পার্ককে, তখন এটাকে সিরাজ উদ্যানে নাম দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই পার্কটা এত সুন্দরভাবে বানানো হয়েছে, এই পার্কটাকে যদি আমি না দেখাই তাহলে তোমরা একটা বড় জিনিস মিস করবে। বারাসাতের বুকে দাঁড়িয়ে চাপাডালি বাস স্ট্যান্ডের কাছেই এত সুন্দর একটা পার্ক, যেখানে ফ্যামিলি থেকে শুরু করে কাপলস থেকে শুরু করে সবাই এসে ঘুরতে পারবে। এত সুন্দর দৃশ্য, তাতে কিন্তু মনটাও বেশ ভালো হয়ে যাবে। পার্ক তো শুধুমাত্র বাচ্চাদের জন্য, কিন্তু এই পার্ক শুধুমাত্র বাচ্চাদের জন্য নয়, বাচ্চা, বুড়ো, বড়, টিনেজার সবার জন্য। তাই জন্য আমি বেশি কথা না বলে আজকে পার্কের দিকে ট্যুর করাই, এবং তার সাথে সাথে এই পার্কের সম্বন্ধে একটু কিছু বলবো। সো লেটস সি কি আছে এই পার্কে। হাতিপুকুর সিরাজউদ্দৌলার আমলে এই হাতিপুকুরটি খুব গুরুত্বপূর্ণ জায়গা ছিল। যখন রাজা সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদ থেকে কলকাতায় আসতেন, তখন এই বারাসাতের হাতিপুকুর জায়গাটিতে ওনারা বিশ্রাম নিতেন। ওনাদের যত হাতি ছিল এখানে চান করাতেন। শুধু হাতি নয়, ঘোড়া থেকে শুরু করে তারপর তাদের সৈন্য, তাদের যত যন্ত্রপাতি, যা কিছু সব এখানেই সবকিছু কাজ করতে হতো। এই পুকুরটি তখনকার দিনে সৈন্যরাই এইটাকে বানানো হয়েছিল তাদের বিশ্রাম করার জন্য, এবং এখান থেকে যখন তাদের বিশ্রাম হয়ে যেত তারপরে তারা চলে যেতেন কলকাতার দিকে। আবার তেমনি করে কলকাতায় যখন কাজ শেষ করে যখন ওনারা বাড়ি ফিরতেন, মানে মুর্শিদাবাদ, তাদের কিন্তু আবার এই বিশ্রাম করার জায়গাটাই বারাসাতে হাতিপুকুরই ছিল। বহু বছর পরিত্যক্ত অবস্থা পড়ে থাকার কারণে আমাদের বর্তমান সরকার তারপর ডিসিশন নিয়েছিলেন যে এইটাকে একটা পার্ক হিসাবে গড়ে তুলবে, এবং করেছ তাই। খুব নমিনাল একটা টিকিট মূল্য, মানে 20 টাকা প্রতিজন হিসাবে ধার্য করা হয়েছে, এবং বাচ্চা থেকে বুড়ো সবার জন্যই এই পার্ক কাপল ফ্রেন্ডলিও। আবার এই পার্ক বাচ্চাদের খেলাধুলার জন্য, আবার যারা বয়স্ক তারা সেটা এখানে বসে সময় কাটাতেও পারবে। সুন্দর অপূর্ব দৃশ্য না দেখে থাকা যায় না, এবং বারবার মন চায় যেখানেই আসে। হ্যাঁ, এটুকু বলে দিই, এখানে আসাটা কিন্তু অনেক সহজ। বারাসাত চাপাডালি বাস স্ট্যান্ডের ঠিক পাশেই হচ্ছে সিরাজ উদ্যান, এবং যদি ট্রেনে করে আসতে চাও তাহলে বারাসাত স্টেশনে নেমে যে কোনো টোটো বা যে কোনো লোককে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে। ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিট, টোটোতে 5 মিনিটস।
এদের নিয়ম হলো সার্টেন প্যাসেঞ্জার না হলে ছাড়বেন। টয় ট্রেনের আবার স্টেশনও আছে। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, মুগ্ধ হয়ে গেছি। সিরাজউদ্দৌন ইজ টু গুড। সো যারা যারা আসতে চাইছো তারা সে বারাসাতে সিরাজউদ্দৌন ঘুরে যেও। 20 টাকা এন্ট্রি ফি, বাকি তুমি যা রাইড চড়বে তার জন্য এক্সট্রা পেমেন্ট দিতে হবে, বাট সেরকম নমিনাল। কেউ ডিএসএলআর নিয়ে আসলো তার জন্য পেমেন্ট করতে হবে 50 রুপিস যেটা দেখলাম। সো ইটস ভেরি ভেরি নমিনাল। এসে ঘুরে যাও বারাসাতের, এটা দারুণ দারুণ। Awesome. Yay! Bridge and railway line.
একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু খুব সুন্দর একটা ফুড কোর্ট আছে, মানে তোমাদের জল খাবারের ব্যবস্থাও আছে। আমাদের রাজ্য সরকার কি সুন্দর ব্যবস্থা করেছে, তাই না? পার্কে আসলে মনটা বাচ্চাদের মতো হয়ে যায়, ছোটোবেলায় যেরকম হতো। তো সুতরাং আজকেও তাই হয়েছে। আসার পরে পিছনে আমার টয় ট্রেনের লাইন, এই ব্রিজটা ইনফ্যাক্ট আমার বন্ধু। সুতরাং মনের ভিতরে যে বাচপানাটা সবসময় রাখা উচিত এবং পার্কে আসা উচিত, এসে এনজয় করা উচিত, বিশেষ করে সিরাজ পার্ক।